নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার আগে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যা বা পুরাণ সংক্রান্ত যে কোনো গল্প বা সেইগুলো আপনি সবার আগে প্রথমে আপনি বাড়িতে বসে জানতে পারেন। আজকে বলতে চলেছি নক্ষত্র সম্বন্ধে। নক্ষত্ররা আপনার জীবনে কী প্রভাব ফেলে, কোন নক্ষত্রের কারণে আপনার কী ধরনের চাকরি হতে পারে এবং কোন নক্ষত্রের কারণে আপনাদের কী ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এবং কোন নক্ষত্রের কারণে আপনার জীবনে আপনি সাফল্য পাবেন। প্রথমেই বলবো বিশাখা নক্ষত্র। এর আগেও আমি একটা পার্ট করেছি এই নক্ষত্রের দিনে, আজকে আমি তার সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট করতে চলেছি। প্রথমে বলবো বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র উদ্দেশ্য তারকা, প্রতীক পত্র, সজ্জিত তোরণ, দেবতা অগ্নি। দেখতে তুলা রাশি শেষ করে এবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করার সময় এই বৃশ্চিক রাশিতে তিনটি নক্ষত্র আপনি পাবেন। 16, 17, 18 নম্বর নক্ষত্র বৃহস্পতি, শনি, বুধ। এই বিশাখা নক্ষত্রের 3 পাদ তুলা রাশিতে 1 পাদ এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এই নক্ষত্র নির্দেশ করে পূজার্চনার। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখবেন যে একটা উপাসনা ভাব থাকবে। এরা হট করে কারোর সাথে সেইভাবে বন্ধুত্ব করে না, যে জন্য অপর ব্যক্তি এদের অনেকটা স্বার্থপর মনে করে। যাদের সাথে এদের রুচি মেলে ঠিক তাদের সাথে এদের বন্ধুত্ব করে, ফলে এদের বন্ধুর সংখ্যা অনেকটাই কম। রাশিচক্রের 200 ডিগ্রি থেকে 213 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ তুলা রাশির 20 ডিগ্রি থেকে বৃশ্চিক রাশির 3 ডিগ্রি 20 মিনিট অংশটুকু বিশাখা নক্ষত্র নামে পরিচিত। এদের দৈহিক গঠন হল উজ্জ্বল গোলাকার মুখ এবং চেহারার মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুগঠিত দেহ, বুদ্ধিমান, ঈশ্বরে বিশ্বাসী, সত্যনিষ্ঠ তবে গোড়া নন আর আধুনিক চিন্তাধারায় মানুষ হন। এরা অহিংসার পূজারী ও ঈশ্বরের উপরে নিষ্ঠা ও তার দাসত্ব করতে ভালোবাসেন। বৃহস্পতি যদি এদের শুভভাবে অবস্থান করে তাহলে এরা সুবক্তা, বাগ্মী এবং জনসম্মোহনী শক্তি সম্পন্ন হয়ে থাকে। এদের মধ্যে অর্থ ব্যয় করার একটা প্রবণতা থাকে এবং এরা উচ্চশিক্ষিত, জ্ঞানী এবং স্বাধীনচেতা হয়ে থাকে। সাধারণত ব্যবসা, চাকরি উভয় এই জাতক জাতিকারা করে অর্থ উপার্জন করে থাকে। এছাড়া কন্ট্রাক্টারি, সাহিত্যচর্চা, স্টেশনারি এবং কেমিক্যাল দ্রব্যের ব্যবসায় ভালো লাভবান এদের হতে দেখা যায়। এদের জীবনে 22 বছর থেকে 29 বছরের মধ্যে জীবনে উন্নতি করতে দেখা যায় এবং 31 বছর থেকে 39 বছরের মধ্যে জীবনে প্রচুর সফলতা অর্জন করে থাকেন ও প্রভূত অর্থের অধিকারী হন। অনেক সময় আবার আত্মীয়র কাছ থেকে অর্থ বা সম্পত্তি লাভের যোগ দেখা যায়। প্রণাম মন্ত্র ওং ইদনাগ্নি আগতং জুতং গিরভিনব বরেণ্যং অশোপাতং ধিও সীতা। এবার দেখে নেওয়া যাক নক্ষত্রে কোন পাদে জন্মগ্রহণ করলে আপনি কী রকম লাভ করবেন। প্রথম পাদ 200 ডিগ্রি থেকে 203 ডিগ্রি 20 মিনিট। এই পাদে কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করলে সেই ব্যক্তি বুদ্ধিমান এবং সকল শাস্ত্রে পারদর্শী, আয় থেকে ব্যয় একটু বেশি করে ফেলেন। আবার এই পাদে শনি প্লাস মঙ্গল কানেকশন হলে ইঞ্জিনিয়ারিং পেশায় সফলতা পেয়ে থাকেন। দ্বিতীয় পাদ 203 ডিগ্রি 20 মিনিট থেকে 206 ডিগ্রি 40 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে, আধ্যাত্মিকতার উপর রুচি থাকে। এরা ভালো রাজনীতিবিদ, শিক্ষক এবং সমাজসেবক হয়ে থাকে। তৃতীয় পাদ 206 ডিগ্রি 40 মিনিট থেকে 210 ডিগ্রি। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে মন্ত্রীর সমতুল্য সম্মার্জন করে থাকে এবং বিভিন্ন শাস্ত্রে জ্ঞানী ও পারদর্শী হন, গুণান্বিত ও দীর্ঘায়ু হন। চতুর্থ পাদ 210 ডিগ্রিতে থেকে 213 ডিগ্রি 20 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সেই ব্যক্তি মর্যাদা ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে, সাহিত্যচর্চা, ধর্মচর্চার উপর বিশেষ রুচি থাকে, সৎ পথে অর্থ উপার্জন করতে ও সচ্ছলভাবে জীবনযাপন করতে বেশি স্বচ্ছন্দ বা পছন্দ বোধ করেন। পরিশেষে বিশা নক্ষত্র এটাই বলে যে নক্ষত্রের তৃতীয় পাদ তুলা রাশিতে ও প্রথম পাদ আছে বৃশ্চিক রাশিতে, যেটা শুক্র ও মঙ্গলের ক্ষেত্রে জুড়ে আছে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যেমন শুক্রের স্নিগ্ধতা আছে, আবার মঙ্গলের পরাক্রম লক্ষ্য করা যায়। এরা দয়ালু, সত্যবাদী, পরোপকারী, অতি প্রিয় ও ভাগ্যবান হয়ে থাকেন। মানবদেহের অংশের মধ্যে হলো বাহুদ্বয়। অনুরাধা 17 নম্বর নক্ষত্র, কর্মে আহ্বানকারী নক্ষত্র, প্রতীক পত্র, সজ্জিত তোরণ, দেবতা মিত্র। আর রাশিচক্রের 213 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ বৃশ্চিক রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই অংশটুকু অনুরাধা নক্ষত্র নামে পরিচিত। নির্দেশের দিক থেকে অনুরাধা এবং রাধা বিশাখা পরস্পরের পরিপূরক। বিশাখা সহ অনুরাধা এক যুগল। এই নক্ষত্রের মুখ্য নির্দেশকগুলি
বিশাখার মতোই, বিশেষত স্নেহ, মমতা, বন্ধুত্ব বা মিত্রতার ব্যাপারে ইহা বিশাখা অপেক্ষা অধিক প্রকাশধর্মী। বিশাখার মধ্যে স্বার্থপরতা আছে, কিন্তু অনুরাধার মধ্যে সেই ব্যাপারটা নেই। মিত্র অর্থাৎ বন্ধু এর একমাত্র প্রকট চারিত্রিক বৈশিষ্ট্য এই যে এরা মানুষের সঙ্গে মিশতে, বন্ধুত্ব করতে, সহযোগিতা করতে বেশি পছন্দ করে। এদের উজ্জ্বল মুখমণ্ডল, নেত্র ও মনোরম দেখতে হয়। আর জীবনে চলার পথে এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কঠোর পরিশ্রম করতে গিয়ে হয় এবং তবে গিয়ে একটা জায়গায় এসে দাঁড়ায়। কারোর সাহায্য নেওয়া পছন্দ করে না, নিজের যোগ্যতার উপরে বেশি নির্ভরশীল, ঈশ্বর বিশ্বাসী প্রচণ্ডভাবে, কারোর সাথে স্থায়ী সম্পর্ক রাখতে পছন্দ করেন না, মানে একটু স্বাতন্ত্র্য থাকতে পছন্দ করেন। বিপদে অপরকে সাহায্য করে ঠিকই, কিন্তু যদি আপনি এদের বিশ্বাসের সাহায্য নিয়ে বিশ্বাসঘাতকতা করেন, আপনাকে ছাড়বে না। এরা খুব ক্রিয়েটিভ, অ্যাক্টিভ ও এনার্জেটিক হয়। খেলাধুলা, শরীরচর্চা, অভিনয়, শিল্পকলা, সৈনিক, পুলিশ ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাটেল ফিল্ডে প্রতিযোগিতামূলক ক্ষেত্র বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে ভালোবাসেন। এছাড়া যদি চাকরি করেন তাহলে অল্প সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণকেও খুব অল্প সময়ে হাতের মুঠোয় করে নিতে পারেন। তবে চাকরি ক্ষেত্রে, ব্যবসায় বেশি সাফল্য এরা বেশি পেয়ে থাকেন। জীবনে 17-18 বছর বয়স থেকে জীবিকা অর্জনে লিপ্ত হয়ে যান এবং 45 থেকে 48 বছরের মধ্যে সফলতা অর্জন করে থাকেন। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা জীবনে উন্নতি করে থাকেন, কিন্তু কখনো সংগ্রাম করতে ভোলেন না। আর জীবনের প্রথম দিক মানে এই 18-24 বছরের মধ্যে একটু প্রেম প্রণয়ে নিজেকে আবদ্ধ করে ফেলে বা প্রেম ঘটিত কোনো সমস্যা এসে গিয়ে থাকে, যে সেক্ষেত্রে নিজেকে যদি এই সময় সামলে নিতে পারেন তাহলে জীবনে উন্নতি চলে আসে তাড়াতাড়ি। না সামলাতে পারলে জীবনের মাঝপথেই কিন্তু উন্নতির বাধা আসবেই। এই নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক বন্ধুবান্ধব হয়ে থাকে। পুরুষদের মহিলা বন্ধু ও মহিলাদের পুরুষ বন্ধু বেশি লক্ষ্য করা যায়। এরা বিভিন্ন স্থানে ঘুরতে পছন্দ করেন, সেটা স্থলপথে, আকাশপথে, জলপথেও হতে পারে। নক্ষত্র মন্ত্র: ওং মিত্রস্য চর্মনিধিতেহ যো দেবস্য মানসী মানসী শূন্যং চিত্রং সবস্ত্র মম। এবার দেখে নেওয়া যাক এই নক্ষত্রের কোন পাদে জন্মালে তার কেমন ফল পাওয়া যায়। প্রথম পাদ 213 ডিগ্রি 20 মিনিট থেকে 216 ডিগ্রি 40 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে সুবক্তা, ধীরগামী, সম্মানিত, বিখ্যাত, ক্ষমতাবান হয়ে থাকেন। এছাড়া মঙ্গল, বৃহস্পতি, রবি যদি জন্মচক্রে শুভভাবে অবস্থান করে তবে সে ক্ষমতাবান, সাহসী ও মেধাসম্পন্ন হয়ে থাকেন। দ্বিতীয় পাদ 216 ডিগ্রি 40 মিনিট থেকে 220 ডিগ্রি। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে বিত্তবান ও জ্ঞানী হয়ে থাকে। এছাড়া প্রতিরক্ষা, পুলিশের কাজে যুক্ত হতে পারেন আর সম্পদশালী ও ধার্মিক হয়ে থাকেন। তৃতীয় পাদ 220 ডিগ্রি থেকে 223 ডিগ্রি। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে ভালো কারিগরি বিদ্যায় সাফল্য লাভ করে থাকে, প্রশাসনিক পদে ভালো কর্মরত হতে পারেন। চতুর্থ পাদ 223 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট। এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে কোনো রাসায়নিক প্রতিষ্ঠানে কাজ করে থাকেন বা কর্মসূত্রে বিদেশে গিয়ে চাকরি করতে পারেন। এছাড়া এরা বিত্তবান, সম্পদশালী ও জীবনে অনেক রকমের কর্মের সাথে যুক্ত হয়ে থাকেন। পরিশেষে এটাই বলা যায় অনুরাধা নক্ষত্রের বৃশ্চিক রাশিতে মঙ্গলের ক্ষেত্র অল্পাহারী, কর্মকুশলী, কষ্ট সহিষ্ণু, ভাঙা গড়ার মধ্য দিয়ে জীবনকে গড়ে তোলে, স্বাস্থ্য বিশ্বাসী, সত্যপ্রিয়, মাঝে মাঝে আবার বুদ্ধির বিপর্যয়ের ফলে সাময়িক চঞ্চলতা প্রকাশ পায়, মানবদেহের অংশের মধ্যে পাকস্থলী ও অন্ত্যাদি, গর্ভ ইত্যাদি। এরপরে জ্যেষ্ঠা নক্ষত্র 18 নম্বর নক্ষত্র, জনৈক প্রধান প্রতীক বলয়, অলঙ্কার, অশুভ হতে রক্ষা পাওয়ার জন্য দেবতা ইন্দ্র। দেখতে দেখতে 360 ডিগ্রির মধ্যে আর 120 ডিগ্রি মানে মেষ রাশি থেকে কর্কট রাশি, 120 ডিগ্রি থেকে বাকি 120 ডিগ্রি মানে কর্কট থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত দুটো স্টেজ পূরণ হলো। এই দুটি স্টেজ যেতে আপনারা অগ্নি, পৃথিবী, বায়ু, জল রাশিগুলির মধ্যে যে নক্ষত্রটা বসে আছে তারা কীরকম ফল দিতে পারে সেটির একটি বিশ্লেষণ আমি অলরেডি করেছি। রাশিচক্রে 226 ডিগ্রি থেকে 40 মিনিট থেকে 240 ডিগ্রি, অর্থাৎ বৃশ্চিক রাশি 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি, এই অংশটুকু জ্যেষ্ঠা নক্ষত্র নামে পরিচিত। জ্যেষ্ঠা অর্থ বয়োবৃদ্ধি, প্রাচীনতম দল বা গোষ্ঠী প্রধান, অপেক্ষাকৃত সুন্দর, মনোনীত, সর্বোৎকৃষ্ট, প্রকৃষ্ট ইত্যাদিকে বোঝায় এবং সর্বোৎকৃষ্ট ছাড়াও জ্যেষ্ঠা নক্ষত্রের আরাধ্যা দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র জীব দেহের স্থপতি। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনীশক্তি বেশ ভালো। এদের মধ্যে বিশেষ যেটা লক্ষণীয় বিষয় হলো এদের দাঁতের গঠনগুলো একটি বেরিয়ে আসে, মানে দাঁত বের হয়ে আসা। দাঁতের ওপরের মাড়ির পাটি উঁচু হয় এবং এরা শান্ত ও পরিষ্কার মনের মানুষ হয়ে থাকে। কখনো কখনো আবার ক্ষণকদি আর একগুঁয়ে প্রকৃতির হন। এরা বিভিন্ন বিষয়ে পরিস্থিতি এবং অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যার ফলে এদের সাথে যুক্ত মানুষেরা বিভিন্ন সমস্যায় পড়ে যায়।
সঠিক সিদ্ধান্ত নিলে আবার সেই ব্যক্তিরা লাভবানও হয়। এই সমস্ত জাতক জাতিকাদের জন্মস্থান থেকে খুব দূরে থাকতে দেখা যায় এবং সেটা শিক্ষার জন্য বা কর্মের জন্য হতে পারে। এরা অল্প বয়স থেকে জীবিকা অর্জনে লিপ্ত হয়ে পড়েন, বিশেষ অর্থ উপার্জনও এরা আবার বারবার কর্ম পরিবর্তন করে থাকেন। জীবনের 50 বছর বয়স পর্যন্ত উত্থান পতন লক্ষ্য করা যায়। 18 থেকে 26 বছর বয়সের মধ্যে জীবনের বিভিন্ন ধরনের সমস্যা আসতে দেখা যায়, সেটা শিক্ষা, কর্ম, শারীরিক যে কোনো দিক থেকে হতে পারে। নিদারুণ আর্থিক সমস্যা ও মানসিক উদ্বেগও দেখা যায়। তারপরেও আবার 27 থেকে 50 বছরের মধ্যে কিন্তু জীবনে ধীরে ধীরে উন্নতি করতেও দেখা যায়। নক্ষত্র মন্ত্র সংযোষা ইন্দ্র সগণ মরুদ্ভি সোমং প্রিব বিত্র হা সুরবিদ্যান জহিশত্রু গু রুয়াপ মিশনুদ শ্রাঘা ভয়ঙ্কিনুহি বিশত্ব ন। এবার দেখানো যাক নক্ষত্রের কোন পাদে কোন জাতক জাতিকা জন্মালে তারা কীরকম ফল পেয়ে থাকেন। প্রথম পাদ 226 ডিগ্রি 40 মিনিট থেকে 230 ডিগ্রি, এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে এবং এইখানে বৃহস্পতির দৃষ্টি পড়ে সে বৃত্তশালী ও আকর্ষণীয়। দ্বিতীয় পাদে 230 ডিগ্রি থেকে 230 ডিগ্রি 20 মিনিট, এই পাদে কোনো জাতক বা জাতিকা জন্মালে সে সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, এগ্রিকালচার সেক্টরে ভালো আয় করতে পারে, এছাড়া সরকারি পদে বিত হতে পারবেন। তৃতীয় পাদ 233 ডিগ্রি 20 মিনিট থেকে 236 ডিগ্রি 40 মিনিট, এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে পরে যদি তাদের রবি ও মঙ্গল একসাথে থাকে তাহলে তাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি হয়ে থাকে, তিনি সরকারি পদে কর্মরত হন। আবার সেই সংযোগে যদি শুক্র বসে তবে সেই ব্যক্তির স্বর্ণ সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারে। চতুর্থ পাদও 236 ডিগ্রি 40 মিনিট থেকে 240 ডিগ্রি, এই পাদে কোনো জাতক জাতিকার জন্মালে সে উচ্চশিক্ষিত, চাকরি বা ব্যবসা দুরকম পেশার সাথেও যুক্ত হতে পারে। ব্যক্তি বিত্তবান এবং সম্পদশালী হয়ে থাকেন। পরিশেষে এটাই বলার যে বৃশ্চিক রাশিতে মধ্যে অবস্থিত এই জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র এবং মঙ্গলের ক্ষেত্রে বায়ু, পিত্ত, স্থূল, কপাল, শ্যামবর্ণ, সিংহার প্রিয় এবং পরিবারের জ্যেষ্ঠ, অপেক্ষাকৃত ভালো, অপেক্ষাকৃত বড় ও মানবদের অংশের মধ্যে মধ্যমা আঙুল এবং গিবা ও গিবা সন্ধি। মূলা নক্ষত্র, মূলার কারণ আপতিক গুচ্ছবদ্ধ মূল, দেবতা নৈরীতি। মূলা শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। মূলাই মূল বা প্রধান কারণ। এটা রাশিচক্রের তৃতীয় পর্যায়ে 9টি নক্ষত্রের 19 থেকে 27তম নক্ষত্রের প্রথম নক্ষত্র। মূলা বুঝায় ভিত্তি, সূচনা, আদি হতে মুখ্য বা প্রধান শহর বা রাজধানী। আবার সবজির মধ্যে মূলাতে আছে মূলা নক্ষত্রের অনুরূপ বৈশিষ্ট্য। মূলা ভূপৃষ্ঠে জন্মায় না, ভূগর্ভের গভীরে প্রবেশ করে, অতএব এই নক্ষত্র নির্দেশ করে জাগতিক সমৃদ্ধির পরিপন্থী। এটি কেতু নক্ষত্র। রাশিচক্রের 240 ডিগ্রি থেকে 253 ডিগ্রি এবং 20 মিনিট, অর্থাৎ ধনুরাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট, এই অংশটুকু মূলা নক্ষত্র নামে পরিচিত। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের চেহারা বেশ সুন্দর হয়, নেত্রদ্বয় উজ্জ্বল ও পরিবারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব হন। এরা শান্তিপ্রিয় হয়। এদের জীবনে একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে, এদের জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই লক্ষ্য যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা সেই কাজে লেগে থাকেন। জীবনের সমস্ত প্রতিকূলতাকে এরা বলিষ্ঠভাবে মোকাবিলা করতে সক্ষম, প্রবল আধ্যাত্মিক ভাব থাকে এবং নিজেদের একটা গণ্ডির মধ্যে রাখতে পছন্দ করেন। আগামীকাল কী হবে তা নিয়ে এরা বেশি মাথা ঘামান না এবং এছাড়া নিজের ব্যাপারে নিয়ে এরা বেশি চিন্তা করে না। তিনি সব ঘটনা ঈশ্বরের হাতে ছেড়ে দেন এবং নিজে অতীব আশাবাদী। এরা অপরকে ভালো উপদেশ দিতে পারেন কিন্তু নিজের জীবনে তার রূপ দিতে পারে না এবং সেইভাবে এবং এরা বন্ধু বান্ধবদের জন্য দুয়াতে অর্থ ব্যয় করতে পারেন। জীবনে এরা কোনো অবৈধ পথে কখনোই রোজগার বৃদ্ধিতে তৎপর হন না, কখনোই এরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করেন না। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরা সবসময় সচেষ্ট থাকেন। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রথম দিকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। মধ্য সময়ের কাছাকাছি এসে অর্থাৎ 39 বছর থেকে 45 বছরের মধ্যে এদের জীবনে ভাগ্যোন্নতি হতে দেখা যায়। এরা জীবনে শিক্ষক, উপদেষ্টা, সরকারি ও বেসরকারি বা পৌর প্রতিষ্ঠানে কাজে যুক্ত হতে পারেন। জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রের চর্চায় বিশেষ আগ্রহী থাকেন এবং কৃতিত্ব দেখাতে সক্ষম হন। শেষ বয়সে জাতক জাতিকার জীবনে সে চাকরি করুক বা ব্যবসা, অবস্থা অনুসারে জীবনে প্রতিষ্ঠা অবশ্যই হয়ে থাকে। এরা বাল্য ও যৌবন
উদ্ভাবনের কাজের ওপর নির্ভর করে ভবিষ্যৎ জীবনের ভাগ্য স্থির করে থাকে। বিবাহিত জীবন এদের সুখের হয় ও তীব্র বাসনা কামনা এদের মধ্যে থেকে লাইফ পার্টনার এদের ভালো হয়, সকল দিক দিয়ে সাপোর্ট করে থাকে। এদের তীক্ষ্ণ বুদ্ধি ও সান্নিধ্য দৃষ্টির প্রভাবে সহজেই এরা মানুষকে চট করে বুঝে যায়। এদের বন্ধুত্ব একটু কম থাকে এবং সবার সাথে বন্ধুত্ব করতে চায় না, সেই জন্য এদের বন্ধু সংখ্যাও কম হয়। নক্ষত্র মন্ত্র ওং ওষুস্ব নন্ত ম যন্তম পমিচ্ছ স্থেন শ্বেতা মন্নিহি তস্করস্য অন্ন মৎস্য দি ছ শতয়। এবার দেখে নেওয়া যাক এই নক্ষত্রের কোন পাদে জন্মালে কী হতে পারে, কীরকম ফল পাওয়া যায়। প্রথম পাদ 240 থেকে 243 20 পাদে কোনো জাতিকা জন্মালে পরে জ্ঞানী, বিদ্বান, ঈশ্বরতুল্য ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভার অধিকারী হন, শত্রু বিজয়ী, পরাক্রমী ও সম্পদশালী হয়ে থাকেন। দ্বিতীয় পাদ 243 20 থেকে 246 40 পাদে কোনো জাতক বা জাতিকা জন্মালে সে বাগ্মী হন, বস্ত্র রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতে পারেন, ধনী হন, রাজকীয় ভাব থাকে, কোনো প্রতিষ্ঠানে প্রধান হতে পারেন। তৃতীয় পাদ 246 40 থেকে 250 পাদে, এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে ধনী, আধ্যাত্মিক গুরু, বিশ্বজোড়া খ্যাতি, সম্পদশালী ও জ্ঞানী হয়ে থাকেন, কল্পনা শক্তি প্রবল হয়, কঠোর সংগ্রামী হন। চতুর্থ পাদ 250 থেকে 253 20 এই পাদে কোনো জাতক জাতিকা জন্মালে সে ভালো আইনজীবী, প্রতিরক্ষা বিভাগের কর্মী, বিজ্ঞানী, কবি, শিক্ষক, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আর্মি ইত্যাদি ফিল্ডের সাথে যুক্ত হয়ে পড়েন এবং বুদ্ধিমান, জ্ঞানী ও সম্পদশালী হয়ে থাকেন। পরিশেষে এটাই বলার মূলা নক্ষত্র ধনুরাশিতে বৃহস্পতির ক্ষেত্র পবিত্র পথে চলাফেরায় অভ্যস্ত, বুদ্ধিমান, জ্ঞানী, সত্যবাদী, সকল কাজে দক্ষ, বিজ্ঞ, দেবদ্বিজ প্রিয় ইত্যাদি নির্দেশ করে মানবদের অংশের মধ্যে পদযুগল।